গাইস, আজকে 10th মে। আজকে খুব একটা স্পেশাল দিন আমাদের সবার জন্য, বিকজ আমাদের অনেক আদরের প্রিয়াংশীর আজকে বার্থডে। বিগত 9 বছর ধরে প্রিয়াংশীকে আমি চিনি, কারণ আমার বিয়ে আজ 9 বছর। তো ছোট দেখেছিলাম, যখন খুব ছোট ছিল তখন দেখেছিলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও জীবনে আরও বড় হয়, জীবনে যা চায় তাই পায়, এবং প্রচুর 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 সাকসেস আসুক ওর জীবনে। তো আমি আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, এটা চলবে সন্ধে অবধি, অ্যাকচুয়ালি রাত্রির অবধি, বিকজ বার্থডে পার্টি রাত্রিরে। এখন আমাদের বাড়ির ট্রেডিশন অনুযায়ী ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হবে, এবং আমরা সবাই ওকে আশীর্বাদ করব। আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকেও, সঙ্গে থেকেও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো সবার আগে তার প্রিয় মামা, যাকে আমাদের পরিবারের মধ্যে প্রিয়াংশী সব থেকে বেশি ক্লোজ হচ্ছে পিয়ুষের। তো পিয়ুষ ওখানে ওর থালা সাজাচ্ছিল সুন্দর করে, দিদি চন্দন এবং ধান এইসব জোগাড় করতে ব্যস্ত ছিল, পুষির মতো। মেয়ে এইটার আজকে বার্থডে, কত বড় হয়ে গেছে, আমার সমান সমান হয়ে গেছে এখন। না একটু বাকি আছে। তো তোমরা সবাই ওকে উইশ করো, আর সবাই ওকে আশীর্বাদ করো, আর দেখা যাক পরপর কি হয়, সব দেখাবো। দিদি এখানে ওর আশীর্বাদের থালাটা সাজাচ্ছিল, ধান দুব্ব চন্দন সব কিছু একসাথে রেডি করছিল, এবং সত্যি পরিবেশটা অন্যরকম হয়ে যায় যখন প্রিয়াংশীর বার্থডে আসে। আর এখানে পুষির মতো দুষ্টু মিষ্টি আমাদের। তো এখানে শেষটুকু থালা সাজানো বাকি ছিল, তো সেইটুকুই প্রিপারেশন চলছিল। আর আমাদের পুষি জোরে কর এবিসিডিটা বল, এবিসিডিটা বল। সো পুষির তো এইসব বদমাশি চলতেই থাকে। এদিকে প্রিয়াংশীর আশীর্বাদের ফার্স্ট প্রিপারেশন স্টার্ট হয়ে গেছিলো। ওকে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে পায়েস, সন্দেশ, ক্যাডবেরি সব দেওয়া হয়েছিল। পার্থদা প্রথমে ওকে আশীর্বাদ করছিল। আশীর্বাদের লাইনে আমরা সবাই পরপর ছিলাম। আর সত্যি মানে এই বাড়ির শুধু নয়, মানে দিদিদের বাড়িরও এটা ট্রেডিশন যে যারই জন্মদিন হোক না কেন, সবাই সবার মতো আশীর্বাদ করে। এটা আমার জন্মদিনের ক্ষেত্রেও আমি এটা পাই। এইগুলো একটা স্পেশাল ফিলিংস, যেগুলো বলে বোঝানো যায় না। মানে আমি ছোটো থেকে কোনোদিন এইসব পেয়ে আসিনি। আমিও যখন বিয়ের পর আসি তখন এদের ট্রেডিশন যেটা, সেই অনুযায়ী এখন আমার বার্থডেও সেলিব্রেট করা হয়। তো সেখানে সবাই থাকে, তো আমাদের ফ্যামিলি গেট টুগেদার এই বার্থডেজেই হয়ে থাকে। তো ওর জেঠু ওকে আশীর্বাদ করে নিচ্ছে, এবং তারপরে এবার পরপর সবাই আছে। আর জেঠু ওকে সুন্দর একটা গণেশ দিয়েছে। তারপর তার বম্মা এবং তার মণি তাকে আশীর্বাদ করে নিচ্ছে, এবং তারপর ছিল পিয়ুষ। মানে পিয়ুষ আর প্রিয়াংশীর রিলেশন সত্যি বলে বোঝানোর মতো নয়, দুজনে বেস্ট ফ্রেন্ড। দুজনের মধ্যে একটা অদ্ভুত রকমের আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং জানি না কি পাওয়ার আছে ওদের মধ্যে, যে ওরা একে অপরের মনের কথা খুব ভালো বুঝে যায়, এবং দুজনকে না দেখে বেশি দিন থাকতে পারে না। এবং ছোট থেকে দুজনে একসাথে বড় হয়েছে, কারণ প্রিয়াংশী যখন ছোট ছিল তখন পিয়ুষেরও বয়স বেশি ছিল না। তো দুজনেরই একসাথে বড় হওয়া, আস্তে আস্তে পরিণত হওয়া। এখন প্রিয়াংশী পিয়ুষ দুজনেই বড় হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি দুজনকে খুব ভালোবাসে, ওদের রিলেশনশিপটাকে আমি ভীষণ সম্মান করি, আরও বিভিন্ন কারণে, যেটা তোমরা পরের আমার ব্লগগুলোতে জানতে পারবে। পিয়ুষ এই বছর প্রিয়াংশীকে সব থেকে ভালো একটা গিফট দিয়েছে, যেটা হচ্ছে গাছ। প্রিয়াংশী গাছ ভীষণ ভালোবাসে, তো ওই জন্য পিয়ুষ একটা প্রিয়াংশীকে ছোট্ট ফুলের গাছের চারা গিফট করেছে, এবং তার সাথে সুন্দর ড্রেস, যেটা ওরা দুজন গিয়ে স্পেসিফিক্যালি পছন্দ করে কিনে নিয়ে এসছে, এবং সেটা প্রিয়াংশী ভীষণ হ্যাপি। এবং তারপরে ছিল প্রিয়াংশীর মা,
এখন তো দিদি আর প্রিয়াংশী দুজনেই একে অপরের বন্ধু। সব রকম কথা শেয়ার করা, সব রকম পরিস্থিতিতে দুজনকে সামাল দেওয়া, এবং সত্যি দিদির মতো মায়ের তুলনা হয় না। যেভাবে সে তার সন্তানকে ভালোবাসে বা প্রোটেক্ট করে, সত্যি দেখে খুব ভালো লাগে। আর মায়ের ভালোবাসার তো তুলনা সত্যিই কোথাও নেই। মায়ের মতোভাবে কেউ না ভালোবাসতে পারবে কোনো দিন, না সন্তান তার মা ছাড়া অন্য কাউকে কোনদিন ভালোবাসতে পারবে। তো এই সম্পর্কটা নিয়ে সত্যি কিছু বলার নেই। এবং তারপর ছিলাম আমি, প্রিয়াংশীর মিমি। মানে সত্যি প্রিয়াংশী আমার কাছে যদি বলতে চাই যে প্রিয়াংশী আমার সব থেকে বড় সন্তান। কারণ আমি যখন পিয়ুষের সাথে সম্পর্কে আসি, এই বাড়িতে আসি, সবার আগে আমার প্রিয়াংশী ছিল। প্রিয়াংশীকে তখন আমি যেরকম ভালোবাসতাম এখন আমি সেরকম ভালোবাসি। এবং ও আমার সত্যি খুব 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 কাছের, খুব কাছের। মানে আমাদের যদি কোনো অকেশন হয়, আমি প্রিয়াংশীর সাথে কি গিফট নেব বা কীভাবে কিটাকে সাজাবো, প্রিয়াংশীও আমার মতো আর্ট অ্যান্ড ক্রাফট খুব ভালোবাসে। বিভিন্ন দিন বিভিন্ন জিনিস করে আমাকে সে পাঠায় এবং আমি তাকে ফিডব্যাক দিই, এবং আমিও যদি কিছু বানাই সেটা আমি প্রিয়াংশীকে দেখাই। তো প্রিয়াংশী আমার লাইফের সবথেকে বড় সাপোর্টার। আমি যে কাজগুলো করি সেগুলো সাপোর্ট করে, এবং ও ভীষণ 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 ভালোবাসে আমাকে, আমি জানি। আর আমিও ওকে ভীষণ 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 ভালোবাসি। এবং তারপরে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছিলো, সব কিছু পার্থদা গুছিয়ে সরিয়ে নিচ্ছিল, এবং তারপরে ছিল আমাদের খাওয়া দাওয়া পর্ব। দিদি ওর থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে ওর সামনে রাখলো, এবং থালাটা সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল। তো মেনুতে ছিল ভাত, ডাল, মাছের তরকারি, আলু পটল, চাটনি, তার সাথে 5 রকমের ভাজা, এবং দিদি ওর জন্য একটা স্পেশাল আইটেম রান্না করেছিল, যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সেটাও সুন্দর টেস্ট হয়েছিল। এবং আমরা প্রিয়াংশীকে খেতে দেওয়ার পর আমরাও যথারীতি খেতে সবাই বসে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো প্রিয়াংশীর বার্থডে মানে হচ্ছে আমাদের গেট টুগেদার। ওকে বসিয়ে আমরা সব ফটো সেশন করছিলাম, এবং ওর প্রথম বাইকটা ওকে ওর মা খাইয়ে দিয়েছিল। এবং তো শুরু হয়ে গেছিলো ফ্যামিলির খাওয়া দাওয়া, সবাই সবার মতো খাচ্ছিল, এবং প্রিয়াংশীও সবার আগে চিংড়ি মাছটা তুলে খেয়েছিল। এবং এই যে পাতা নিয়ে সবাই একসাথে খেতে বসা, মজা, আনন্দ, গল্প, তার সাথে আড্ডা, ইয়ার্কি। এবং তোমাদের আবার দেখায় কী ছিল মেনুতে, ডাল, আলু পটল, মাছের কালিয়া, তার সাথে ছিল এটা একটা ডালই, আর তার সাথে ছিল চাটনি, তার সাথে ছিল দিদির করা মালাইকারি, পায়েস, এবং ভরপুর জমজমানো একটা আড্ডা। পুষির মতো, আমাদের পুষি সোনার তো কোনো তুলনাই হয় না। পুষির মতো বসে বসে খাচ্ছিল, এবং পুষি আমাদের ছোট্ট পুচকু সোনা, ওকে আমি খুব ভালোবাসি। ও নিজে নিজে খাচ্ছিল, এবং দেখো দেখো আবার তাকাবে এইদিকে, এই দেখো পুচকু বাচ্চা, এটা আমার পুচু বাচ্চা। আমি এটাকে যে কী ভালোবাসি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এটাকে 2 দিন না দেখলে আমার ভালো লাগে না। তো ও নিজে হাতে করে খাচ্ছিল, না মাঝে মাঝে বম্মা খাইয়ে দিচ্ছিল। এবার এই খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়াটাকে তো হজম করতে হবে, সেই হজমের জন্য তৈয়ারি। যাই হোক, আমাদের এখনও খাওয়া দাওয়া, তখন আমি আর পিয়ুষ, দিদি, পার্থদা কেউ খেতে বসিনি, কারণ বাকিরা খাচ্ছিল বলে। এবং আমরা দেখছিলাম পুষি কী করছে। পুষির ছোটো ছোটো এইরকম ভিডিও আমার কাছে প্রচুর আছে, মানে ভর্তি এরকম ভিডিও আছে। আর এরপরে শুরু হয়েছিল পুষির মেয়ের আশীর্বাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উলু দাও উলু দাও উলু দাও, আচ্ছা। আমরা তো হঠাৎ করেই দেখি যে পুষি এরমভাবে পুষির মেয়েকে বসিয়েছে, এবং এরকম আসন পেতে বসিয়েছে, এবং তাকে তারপরে আশীর্বাদ করছে। মানে প্রিয়াংশীকে যা যা করা হয়েছে ওগুলোকেও কি সুন্দরভাবে অ্যাবজর্ভ করেছে, এবং খেলনা থেকে সব কিছু করে সেগুলোকে সাজিয়েছে, এবং পুতুলটাকে কি সুন্দর করে বসিয়েছে আসন পেতে। তো আমরা তো জাস্ট দেখে অবাক।
পুষির ছোট্ট মেয়ের আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর সেই সব জায়গা ভালো করে গুছিয়ে এবং খেলনাপত্র সব গুছিয়ে রাখার পর আমরা দিয়েছিলাম একটা লম্বা ঘুম, বিকজ সবাই খুব টায়ার্ড ছিলাম এবং আমাদের ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছিলো বিকেলের প্রিপারেশন। যে তো উঠেই দেখি আমি যে দিদি করছিল চা, এবং সবাই ঘুম থেকে মোটামুটি উঠে পড়েছিলাম। আমি বসে বসে এখানে বেলুন ফোলাচ্ছিলাম, বাবাও চলে এসেছিলো কাজ থেকে, এবং ডেকোরেশন টাইম ছিল এবং আমরা ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলাম। তাও এই পুরো ডেকোরেশনটাই আমি, পিয়ুষ, দিদি এবং বাকি যারা আদার্স ছিল তারা সবাই মিলে করেছিলাম। পিয়ুষ তখনও ড্রেসন আপ হয়নি, আমি অলরেডি রেডি হতে চলে গেছিলাম এবং আমি রেডি হয়ে গেছি। সুন্দর একটা কুর্তি পরেছিলাম এবং হালকা মেকআপ করেছিলাম, যেহেতু বাড়ির ফ্যামিলিরই সবাই। পিয়ুষ তখনও ডেকোরেশন করছিল এবং বেলুন চেঞ্জ করছিল। মকটেল রেডি হয়ে গেছিলো, কিউবি মকটেল আমাদের সেদিনকার সবথেকে স্পেশাল মকটেল। এবং এই যে পিয়ুষ এখনও টাচ আপ করছে ডেকোরেশনে। যাই হোক, ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিলো এবং আমাদের পার্টি টাইম শুরু হয়ে গেছিলো। প্রিয়াংশী রেডি হয়ে গেছিলো এবং প্রিয়াংশী এই যে ড্রেসটা পরেছে সুন্দর লাগছিল এবং সত্যি আমাদের প্রিয়াংশী তো প্রিন্সেস, আমাদের প্রিন্সেসও, এবং ও ভীষণ হ্যাপি ছিল এবং সবাই আমরা রেডি হয়ে গেছিলাম এবং বার্থডে পার্টি শুরু হয়ে গেছিলো। কেক আসার পর্ব ছিল এবং আমরা নাচ গান আনন্দ, ফটো সেশন চলছিল। তো আমরা সবাই প্রিয়াংশীর সাথে ফটো তুলছিলাম। প্রিয়াংশীকে দেখতে এত সুন্দর লাগছিল এবং আমি ভিডিওস করছিলাম, পার্থদা ফটো তুলছিল। সবাই খুব এক্সাইটেড ছিলাম প্রিয়াংশীর সাথে ফটো তোলার জন্য এবং পরপর সবাই যাচ্ছিলাম। ওই যে পুষি আমাদের যাচ্ছে। আমি পার্সোনালি ফটোস ভীষণ পছন্দ করি, ফটোস ভিডিওস, এবং আমার কাছে এগুলো এক একটা মোমেন্ট। মানে আমি যখন কোনো টাইমে আপসেট থাকি বা আমার কিছু খারাপ লাগে বা মন খারাপ থাকে, তখন আমি এই পুরনো ফটোসগুলো বের করি এবং দেখি, এবং এগুলো টাইপ অফ আমার কাছে একটা রিচার্জ, নিজেকে আবার রিচার্জ করার জন্য। তো এই ফটোস ভিডিওস বা বলে এটাকে মোমেন্ট ক্যাপচার করা, তো আমি ভীষণ ভালোবাসি। আর শুরু হয়ে গেছিলো আমাদের বার্থডে পার্টি। কেক চলে এসেছিলো, কেক নিয়ে এসেছিলো পার্থদা এবং কেকটাও ভীষণ ভীষণ সুন্দর। এই দেখো বন্ধুরা, কেক চলে এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরেস্ট একসাথে। কেকটা অপূর্ব সুন্দর দেখতে। এই কেকটা আমিও একবার অর্ডার করেছিলাম পিয়ুষের জন্য, পিয়ুষের বার্থডেতে। সো আমাদের জন্য বার্থডে কেক মিয়ামরি বেস্ট। সো আমাদের আবার ফটো সেশন স্টার্ট হয়ে গেছিলো সবার সাথে সবার, এবং প্রিয়াংশীর তখন কেক কাটিং মোমেন্ট চলছে। কেক কাটিং এবং কেক কাটার পর ফটো সেশন চলছিল এবং বাবাও আমাদের সাথে খুব এখন এনজয় করে এইসব মোমেন্টগুলো। এবং কেক এরপর ছিল আমার প্রিয়াংশীর ছোট্ট একটা ডান্স পারফরমেন্স, এরপর ছিল পুষির ফাটাফাটি একটা ডান্স পারফরমেন্স।
পুষির এই ফাটাফাটি ডান্স পারফরমেন্সের পর আমাদের ডিনারের সময় চলে এসেছিলো এবং ডিনারে আমাদের ছিল ডিমের ডেভিল স্যালাড এবং চিলি চিকেন ফ্রাইড রাইস। আজকের ব্লগটা আমাদের এই অবধি। আমরা সবাই সেদিনকে ভীষণ এনজয় করেছি এবং তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতায় নতুন মানুষদের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।